ওই সমাদে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আম্মা জান, তবে তুমি এভাবে কেন কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, আমি এই জন্যই কান্না করি গো, তোমার আব্বা বাড়ি থেকে চলে গেছে, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা হয়ে গেল, তবু এখন পর্যন্ত বাড়িতে আসছেন না। তবে ফাতেমা, একটু তুমি রাস্তা থেকে, বাড়ি দরজা থেকে বেরিয়ে যাও, রাস্তা দিকে একটু চেয়ে চেয়ে দেখো, তোমার আব্বা কতক্ষণে বাড়িতে আসতে আছে। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কান্না করেন, এত কান্না করেন, খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। তবে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, দেখবেন যদি কোনো মানুষ বিদেশের মধ্যে চলে যায়, ওই সমাজে তার বিবিকে আপন ফোন করে দিল, বিবি রে আমি অমুক দিনে বাড়িতে চলে আসছি, তার স্ত্রী বাড়িতে ইন্তজার করতে থাকবে, ঘন্টার ঘন্টা কেটে যায়, যেই দিনকে আসবে সেই দিনকে তার বেটাকে বলবে, বলে বেটা রে রাস্তা ধরে চলে যাও, তোমার আব্বা কত দূরে আসতেছে, একটু লক্ষ্য করে দেখো। ওই বাচ্চাটা বড় খুশি হয়ে যায়, বাচ্চা আপন ধরে রাস্তা ধরে চলে যায়। বাবা, কেন নাকি আমার আব্বা আসবে, আমার জন্য বহুত কিছু নিয়ে আসবে। বাচ্চারা খুশি খুশি করতে করতে চলে যায়। তবে বাহির আমার, বাপজির আমার, এদিকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জননীর চোখের পানি দেখে সহ্য করতে পারলেন না। ফাতেমা তো জোহরা কাঁদতে আরম্ভ করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বেটি, আর কেঁদো না, একটু এগিয়ে চলে যাও, যাও যাও, তোমার আব্বার খবরটা নিয়ে আসো। আমি আর স্ত্রী ভাবে থামতে পারি না, আমার মনটা বড় চটপট করে যায়। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলেন। একটু আগে যাওয়ার পর ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন একটা লোক টুকটুক করে চলে আসতে আছে, কখনো জমিনে পড়ে যায়, আবার কখনো গুটে হাঁটতে আরম্ভ করে। ফাতেমা আরো দেখলেন তার শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই পাগল ভেবে ফাতেমা আগে দিকে আর গেলেন না, কাঁদতে কাঁদতে বাপসি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। ফাতেমা দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ফাতেমা স্ত্রী ভাবে থামতে পারে না। খাদিজার কানে আওয়াজ চলে গেল, আমার বেটি ফাতেমা দরজাতে কান্না করে। খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খুললেন, দেখছেন তো ফাতেমা তো জোহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। খাদিজা বললেন, বেটি গো, কেন তুমি এভাবে দাঁড়িয়ে কান্না করো? তোমার আব্বার খবরটা নেওয়ার জন্য তোমাকে পাঠালাম, তবে তোমার আব্বার খবরটা বলো না কেন? ফাতেমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ফাতেমা কেঁদে যায়, কেঁদে যায়। খাদিজা বললেন, মা রে, আমি আর সহ্য করতে পারি না, একবার তোমার আব্বার খবরটা বলো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে খাদিজা এত কান্না করেন। খাদিজা ফাতেমাকে সিনাতে লাগালেন, বললেন, বেটি বলো তোমার আব্বার খবরটা বলো। ফাতেমা তো জোহরা তবু কোনো কথা বললেন না। তৃতীয়বারে যখন জিজ্ঞাসা করা হলো, ওই সমাজে ফাতেমা বললেন, মা গো, আমি রাস্তা ধরে যখন চলতেছিলাম, এমন সমাজে সামনে দেখতে পেলাম একটা পাগলের মতো লোক রাস্তায় চলতে চলতে কখনো পড়ে যায়, আবার কখনো উঠে হাঁটতে থাকে। ওই লোকটা পাগলকে দেখে আমি ভাবছি বাড়ি চলে এসেছি। জোরে বলুন, বললাম না কি কোন জায়গাতে কখন কোন সময় সুবহানাল্লাহ পড়তে, এটাই তো জানলাম না। জোরে বলুন।
এই তো আমাদেরকে বলে দিতে হচ্ছে। বা এমন একটা কথা শুনবো সেখানে আমরা সুবহানাল্লাহ পড়বো, আর সুবহানাল্লাহ পড়লে কত নেকি আছে, বহুত নেকি। আমরা শুনছি বহুত, কিন্তু মানছি খুব কম। যেমন কি হযরতে দাউদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, তোমার মিজান নেকি ওজন করনেওয়ালা পাল্লা কত বড়? তো আল্লাহ বলেছিলেন, হে দাউদ, আমার ওই পাল্লা এত বড়, সাতো আসমান সাতো জমিনকে যদি পাল্লার একদিকে চাপা হয় তবু আমার পাল্লা ভর্তি হয় না। তো দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, তবে তোমার ওই পাল্লাটা কিসে ভর্তি হয়? তো বলছে, যদি কোনো ব্যক্তি একবার যদি মহব্বতের সহিত সুবহানাল্লাহ পড়ে দেয়, ওই সুবহানাল্লাহর নেকিতে আমার পাল্লা ভর্তি হয়ে যায়। তাহলে নেকি উড়ে বেড়ায়, কিন্তু ধরতে জানি না। আজকালকার দেখবেন স্টুডেন্ট ছেলেগুলা ঢাল মারামারি খেলে না? ঢাল মারামারি বুঝেন তো? ক্রিকেট একে ঢাল মারামারি বলা হয়। পেলো তো পিটি দিল, না পেলে তো ফুসুক করে চলে গেল। এই ক্রিকেট যখন খেলে, বলটা চলে গেল, দূরে একজন রানী থাকে, এইভাবে হাত পাতায়, যদি হাতে বলটা পড়লো, ধরলো, তাকে কি বলে? ক্যাচ বলে না? ক্যাচ, তাই তো বলে ক্যাচ। আর যদি না ধরতে পারে কি বলে? ফলস। তো এইরকম আমাদের নেকি উড়ে বেড়ায়, কিন্তু আমরা ধরতে পারছি না, ফলস হয়ে ফুসুক করে চলে যাচ্ছে। ধরার চেষ্টাটা করো। আমরা ছেলে, আল্লাহর নাম নিতে আমাদের ভয় কোন জায়গায়, কোন জায়গাতে আমাদের লজ্জা লাগে? কি সুবহানাল্লাহ আমাদের মুখ দিয়ে বের হবে না? বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা বললেন, মা, আমি ওই লোকটাকে পাগল দেখি আমি ঘুরে চলে আসলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি, তবে দ্বিতীয়বারে তুমি চলে যাও। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়বারে রাস্তা ধরে চলতে আরম্ভ করে দিলেন। ফাতেমা বাবা টুক 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 করে হাঁটতে হাঁটতে ওই লোকটাকে আবার দেখতে পেয়ে গেলেন। দেখছেন জমিনের মধ্যে পড়ে আছে, শরীরের জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা এলোমেলো হয়ে আছে। ফাতেমা চুপ করে দাঁড়িয়ে গেলেন, আগে দিকে আর পা বাড়ালেন না। ফাতেমা দেখতে দেখতে কাঁদতে আরম্ভ করলেন, বলে, আমার আব্বা কোথায় আছেন, কোথায় গেলেন, কখন আমার আব্বা বিশ্বের নবী আসবেন? ফাতেমা আপন বাবা ওই পাগল ভেবে আবার মুখটা ফিরে নিলেন বাড়ির দিকে যাওয়ার জন্য। যেমনি মুখটা ফিরিয়ে নেওয়া, পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, আমি এমন কেউ নয়, আমি কোনো পাগল নয়, আমি হচ্ছি তোমার আব্বা বিশ্বের নবী। বলে, বেটি ফাতেমা, আমি তোমার আব্বা দয়ার নবী মুস্তাফা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কাঁদতে 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 তিনার আব্বা নবী মুস্তাফার কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার জমিনে পড়ে আছেন। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বার কাছে দাঁড়ালেন। ফাতেমা কখনো কখনো আব্বা আব্বা বলে ডাকতেন, নচেত ফাতেমা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। ফাতেমা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থাটা কেন বলুন না কেন? আপনার শরীরে জামাটা রক্তে লাল কেন? আপনার প্রতি কে এমন করে অত্যাচার করেছে? বিশ্বের নবী আমার ফাতেমাকে সিনাতে লাগিয়ে দিলেন। দয়ার নবী দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। নবী আমার বললেন, মা গো, তুমি এভাবে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো গো ফাতেমা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার শরীরের এই অবস্থাটা কেন? কে এমন করে অত্যাচার করেছে বলুন না কেন? নবী আমার বললেন, ফাতেমা, তারা আমাকে
চিনতে না পারার কারণে আমার প্রতি তারা অত্যাচার করেছে। তবে ফাতেমা, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে গো, তোমার আব্বার নাম খানা গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সারা বিশ্বের মানুষ পড়বে জোরে জোরে পড়ো লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার, দয়ার নবী মুস্তাফাকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে কান্না করেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে ফাতেমাতুজ জোহরা বিশ্বের নবীকে যেমনি নিয়ালেন, দয়ার নবী আমার একটি আওয়াজ দিলেন দরজাতে। এক আওয়াজ দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবী আমার দাঁড়িয়ে আছেন, ফাতেমাতুজ জোহরা একদিকে দাঁড়িয়ে আছেন। বিশ্বের নবীর শরীরে জামাটা রক্তে লাল হয়ে আছে, মাথার চুলগুলা গেল মেলো হয়ে আছে। বিশ্বের নবীজি খাদিজার মুখের দিকে তাকালেন, আর খাদিজা নবী মুস্তাফাকে দেখার পরে আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজা আর স্থির ভাবে থামতে পারেন না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনার এই অবস্থাটা কেন বলো না কেন? নবী আমার বললেন, খাদিজা আর কেঁদো না, একটু চোখের পানি বন্ধ করো। বিশ্বের নবী বললেন, ও খাদিজা, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি এমন কথা জিজ্ঞাসা করবেন বলুন না কেন? হযরতে খাদিজার মুখের দিকে তাকিয়ে বিশ্বের নবী বললেন, খাদিজা, তোমার দরজাতে আসার পরে আমি একটা আওয়াজ যখন দিয়ে দিই, সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দাও। তবে তুমি কি দরজাতে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী মাথার মনি দয়ার নবী মুস্তাফা, আপনার জন্য আমি 24 ঘন্টা দরজাতে দাঁড়িয়ে 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 ইন্তজার করি। কেননা আপনি কোন মুহূর্তে কোন সমাদে আপনি আমার দরজাতে চলে আসবেন, এই জন্যই আমি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকি। এক আওয়াজের পরে দ্বিতীয় আওয়াজ যদি আপনি আমার দরজাতে দেন, তবে ওই দ্বিতীয় আওয়াজের জবাবটা আমি আল্লাহর দরবারে কি বলে দিব, তার জন্য আমি দাঁড়িয়ে থাকি। নবীজি বললেন, খাদিজা, তবে তোমার শরীরে কি ব্যথা হয় না, তোমার শরীরে কি কষ্টটা হয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকাতে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার শরীরে ব্যথা হয়, কষ্টটা হয়। আপনি যখন আমার দরজাতে এসে আওয়াজ দেন, আমি দরজাটা খুলে দেয়। খোলা মাত্রই আপনার পবিত্র চেহারা দেখতে গেলে আমার শরীরে সমস্ত বেদনা দূর হয়ে যায়। জোরে বলো। তাহলে নবী ছিলেন কে? নবী মুস্তাফার চেহারা দেখলে পরে সমস্ত সব শরীরের বেদনা দূর হয়ে যেত। আর আজকালকার নারীরা, আজকালকার মা বোনরা জালসা মেলাদ শুনে শিক্ষা বর্জন করে কি? এরা জালসাতে আসে মানে মেলাতে ঘোরার জন্য আসে। দেখেন যারা দেখার তারা মেলা দেখে চলে গেল, যারা জালসা শোনা তারা শুনতে আছে। কি ভাই, হ্যাঁ? এরা বাড়ি থেকে উদ্দেশ্য করে চলে এলো কি, চল আমরা কোনটা যাচ্ছি, মানে জালসাতে যাচ্ছি। কিন্তু না, জালসাতে নয়, এরা মেলাতে। ওই মেয়েগুলা
আপন যদি স্বামী তার স্বামী যদি রাত্রিবেলাতে কোথাও যায়, 10টা 11টা বেজে গেল আসতে, ও নিজের পেটটা শান্তি করে খুব নাক ডেকে ডেকে খুব ঘুমাচ্ছে, বুঝলেন? এইসা যদি বলে রহিমের মা উঠতো, দুটো ভাত গিলা দিস তো, যেমন তুমি খুলি খাও গা, কি ঠিক না বেঠিক বলেন? এরা কি শিক্ষা অর্জন করছে কিনা? আজকে আমরা শিক্ষা অর্জন আমাদের শোনার ভাই শুনতে হয়, চল জালসা চলছে চলে যায়, কি পরিবর্তন এখন হন মায়ের আমার। যে কয়টি মা আমার আছেন অবশ্যই জীবনে কাহিনী শোনার পর কিছু একটু পরিবর্তন হন। জান্নাত পাওয়া সহজ কথা নয়। এহানো বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল্লিল আলামিন খাদিজার বাড়ি থেকে যাওয়ার পরে একদিন গুহাতে গর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাতের জিকিরের মধ্যে শামিল হইয়াছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই আপনার এই জায়গাটা কি বলছে গ্রাম? বাবলা বোনা, মানে বাবুলের বিচুনগুলা বুনে 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 বাবলার গাছ হয়েছিল, দিয়ে হয়ে গেছে বাবলা বোনা, নাকি নাম কিছু একটা উদ্দেশ্য থাকে। এই বাবলার গাছ আছেই বলে বাবলা বোনা বিচে কেউ বুনেছিল। এই বাবলা বোনা থেকে কোনো একজন ব্যক্তি যদি বোম্বাই দিল্লি যদি যায়, তো বাড়ি থেকে বের হওয়ার সময় দেখবেন মনটা তার খারাপ করবে, একা একা যেতে ভালো লাগবে না। লাগবে কি? যদি আরেকজন হয়তো একটু ভালো লাগতো, গল্পে গল্পই চলে যেতাম। আবার কিছু কিছু যুবক ছেলেরা আছে পেটের দায়ে যেমন দিল্লি বোম্বাই বহুত বহুত দূর দিয়ে কেরালা টেরালা দিয়ে খাটার জন্য যায়, যায় না? এরা যখন একাই যায় তখন বাস স্ট্যান্ডে কিংবা রেল স্টেশনে যাওয়ার পর বসে 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 খুব চিন্তা করে, যাবো কি যাব না, যাবো কি যাব না। এমনি করতে করতে সারাদিন কাটিয়ে দিল। সন্ধ্যার সময় বাড়ি এসছে ঘুরে, কি ব্যাপার? বলে গাড়ি ফেল। বলে না গাড়ি নাই, গাড়ি আজ বন্ধ। তাহলে একাই যেতে কণ্ঠিত্য লাগে, খারাপ লাগে, সঙ্গী হলে ভালো হয়। তবে ভাই আমার, বাপজিরা আমার, মায়ের আমার, এই পৃথিবীর দুনিয়া ছেড়ে তো একাই একাই যেতে হবে, হবে না? হবে না? তাহলে একাই যে যাবো তো যেতে কি ভালো লাগবে? একটু বলে ভালো লাগবে? তাহলে সঙ্গীত দরকার। তাহলে পৃথিবীতে সঙ্গী তৈরি করতে গেলে পরে নামাজ পড়ুন। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় জিকির করুন। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় দান খায়রাত করুন। পৃথিবীতে যদি সঙ্গী তৈরি করতে হয় মাহে রমজানের রোজা রাখুন। তাহলে এরাই যাবে আপনার সঙ্গী সাথী হয়ে। জোরে বলুন। আর মাতালদের সোহবাতে বসবেন তো মাতালি বুদ্ধি পাবেন, পাবে না? পাবে না? যেমন একটা লোক, এক মাতাল বুঝলেন, রাস্তা দিয়ে যাচ্ছে আর ওদিক থেকে মৌলবি সাহেব বুঝলেন খুব ধাও ধাও করে চলে আসছে, খুব তাড়াতাড়ি একটা কাজে যাচ্ছে। তো মাতালটা মৌলবিকে দেখে বলছে, মৌলবিকে আমি প্রশ্ন করব। এই প্রশ্ন করবে, এই নিয়তটা এঁকে নিয়েছে মাতাল। তো মৌলবিটা যেমন কাছাকাছি এসছে আর হাতটাকে ধরে বলছে, মৌলবি সাহেব আপনাকে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। মৌলবি সাহেব বলছে, ভাই আমি একটু কাজে যাচ্ছি, খুব আর্জেন্ট আছে, তবে তুই কালকে প্রশ্ন করিস, তোর উত্তরটা আমি দিয়ে দিব। এই মাতাল এক্ষুনি করবো, এক্ষুনি উত্তর দিব। মাতালের দিকে হয় না? হয় না? আপনাদের দেশে মাতাল আছে তো? বহুত আছে ভাই, কোনো দেশ আর বাকি আর নাই। তো এই মাতাল বললেন, বারবার বলে, মৌলবি সাহেব রেগে বলছেন, তোর প্রশ্নটা কি আছে তো একটু বল তো দেখি। তো মাতাল বলছে, মৌলবি সাহেব আল্লাহ প্রত্যেক মাসে একটা একটা করে নতুন নতুন চাঁদ দেয়, তো পুরাতন চাঁদটা যায় কতি? মৌলবি চুপ। মাতাল কেমন বুদ্ধি দেখিয়েছে দেখেন। বলছে আল্লাহ তো প্রত্যেক মাসে নতুন নতুন চাঁদ দেয়, ফের পুরাতন চাঁদ যায় কতি? মাতালকে মৌলবি সাহেব যে, ভাই তোর প্রশ্নের উত্তর আমি কাল দিব, তো ছেড়ে দে। বলছে ও হবে না, উত্তর দাও তো যাও। আজকালকার এরকম আজর পাকা ওই কি বলে পাবলিক আছে না নাই বলেন, মৌলবিদেরকে এমন এমন হাইন্টা কথা বলে দেয় যে কোনো কিতাবও নাই, কোনো বইও লেখাও নাই, এমন প্রশ্ন করে দিল। কিন্তু মান্তিকি চাল মৌলবিরা থাকে তো পড়ে, মান্তিকি একটা বই আছে বুঝলেন, এ মান্তিকি একটা বই পড়ে থেকে থাকলে ও মান্তিকি চাল তোমাকেও চালিয়ে দেবে, এটাও জেনে রেখে দাও। এহানো বাপজিরা ভাইরা আমার,
ও মাতাল যখন বললো বোন সাহেব বলছে ভাই তুই আজকে ছেড়ে দে, তো কাল তুই প্রশ্ন করিস, কাল তোকে আমি উত্তরটা দিব, যে করেছিস সেটাও আমি কালকে উত্তর দিয়ে দেবো। বলছে ও হবে না। ই মলবি একদিকে টানে, মাতাল একদিকে টানে, এমনি করতে করতে বিশাল লোক জমে গেছে বুঝলেন। আর ওই দিক থেকে আর একটা মাতাল ও মদ খেয়ে খুব টা হয়ে চলে আসছে। ই মাতাল বসে ওখানটায় কি হচ্ছে দেখি, দেখছে তো মলবিকে মাতাল খুব টানাটানি করে। ই মাতাল বীজখানে ঢুকে যায়, মদ খাইয়া মলবি সাহেবকে অপমান অপদস্থ করছি, লোকের সামনে তোকে লজ্জা লাগে না? কিন্তু উজি মদ খাই আছে উটার বলে না, উজি এক মাতাল উয়ার বলছে না, আমি পাকেবে শ্বাস শেখো। ই মাতাল বলছে চুপ, মলবিকে ছেড়ে দে, আমি তোর প্রশ্নের উত্তর দিয়ে দিব। বলছে দিবি তো? যে হ্যাঁ দিব। মলবিকে ছেড়ে দেবো, যে বল তোর প্রশ্ন। বলছে আল্লাহ প্রত্যেক মাসে নতুন নতুন চাঁদ দেয়, পুরাতন চাঁদ যাই কতি। বলছে মাতার বলছে হারি এইটা তো মানে কহছিস, আল্লাহ এত বড় একটা হাতুড়া নিয়ে দেয়, পুরাতন চাঁদটাকে ঠুকি 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 গিজি 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 করে আসমানের মধ্যে ছিটে দেয়, রাত্রে বেলায় দেখিস খুব ঝিকঝিক করে জ্বলে। তখন ই মাতাল বলছে ঠিক বলেছি, মানে তারা তো মাতালের সোহবাতে বসবেন তো মাতালি বুদ্ধি পাবেন, গাঁজারি সোহবাতে যদি বসেন তো গাঁজারি বুদ্ধি পাবেন, তাসেরি আড্ডাতে যদি বসেন তো তাসেরি বুদ্ধি পাবেন, আর ভালো লোকেদের সোহবাতে যদি বসেন তো ভালো বুদ্ধিটাই পাবেন। কি ভাই ঠিক না বেটি? ভালো লোকেদের সোহবাতে বসা উঠা বসা করুন। আজকে কোনো মুসল্লির কাছে, নামাজিদের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করে ভাই এই দুয়াটা একটু শিখে দাও, বলে কেউ? বলেছে কেউ? কেউ বলে না। কোন ইমামকে গিয়ে বলেছে? কি বলবে পাবলিক? মৌলবীরা শিখে না, পরের খাচ্ছে খালি ব্যাং ফুলা ফুলে যাচ্ছে, ছেলেপিলা পড়াই না। না তোমাদের দোষ, তোমরা ছেলেপিলা পড়াতে পাঠাও। মৌলবীদের যত দোষ হচ্ছে মৌলবীদের। তুমি এশার নামাজের পরে মৌলবী সাহেব যে একাই মসজিদে চুপচাপ পড়ে থেকে যায়, তুমি কখনো ভেবে 10টা মিনিট তার কাছে গিয়ে বসে কোনো শিক্ষা বর্জনের লোকে গেছো? গেছে ভাই? যাই কেউ? তাহলে ভুলটা কাট তোমাদের। আর বলছো মৌলবীদেরকে কি মৌলবীরা ফুলছে আর খাই 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 ফুলে যাচ্ছে। দরজা যে কত বড় কত হলো আল্লাহ মালিকই জানে। এ বিশ্বের নবীজি আমার জিকির করতে আছেন আর নবী মুস্তাফার শরীরটা থরথর করে কাঁপতে শুরু হয়ে গেল। জোরে মহব্বতে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জিকিরের মধ্যে শামিল হয়ে আছেন। আস্তে আস্তে নবীর শরীরের বারো বাবা কাঁপনিটা উঠে গেল। ও আমার ভাইরা, মা বোনেরা আমার, একটু একটু পরিবর্তন হয়ে যান। দেখুন বিশ্বের নবী আমার বাবা তবু জিকির করতে আছেন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের আরো কাঁপনি আস্তে আস্তে বেড়ে যায়। তবু নবী আমার জিকিরি ছাড়েন নাই। তবে হাইরে আজকে আমাদের মুসল্লি গণেরা, হাইরে আমরা নামাজি রে বাপ, আমরা মসজিদে চলে যাই, ঘড়ির দিকে তাড়াতাড়ি দেখি কতক্ষণে মলবি নামাজ পড়াবে, মসজিদ থেকে বের হব। আমরা যদি তসবিহ তাহলিল করি, এটা আমরা লোক দেখানো বেশিরভাগ তসবিহ করি, দেখবেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য নয়। কত কত মুসল্লিকে দেখতে পাওয়া যায় মসজিদ থেকে নামাজ পড়ে রাস্তাতে দেখবেন তসবিহ নিয়ে ফুসুক করতে করতে যায়, করে না? রাস্তাতে লোক দেখাই কি দেখো আমি কত তসবিহ তৈরি করি আর কত তসবিহ বা গুনি। চায়ের দোকানে বসে বসে তসবিহ গুনে। এ মুসলমান ভাইরা আমার, ওই মুসল্লিদেরকে আমি বলবো তুমি লোক দেখানো তসবিহ করো না। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য তসবিহ করতে হয় মসজিদের কোণে বসে বসে করো। যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করতে হয় ঘরে বসে বসে করো। আল্লাহকে যদি পাওয়ার উদ্দেশ্য করতে হয় কোন জঙ্গলে পাহাড়ে গিয়ে করো। আর লোক দেখানো যদি তসবিহ করে বেড়াও, রোজ হাসরের ময়দানে ওই তসবিতে তোমাকে ঢাল মারা করে মারবে। তুমি লোক দেখি আমাকে গুনেছিলে। কি ঠিক না বেটি? লোক দেখানো হয় না, ওই তসবিতে ঢাল মারবে। আর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য যদি করো তবে দেখবে তসবিহ করতে করতে তোমার দিল কানা কেন কি তো শরীরটা পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ও শরীরটা যখন আরো বেশি কেঁপে কেঁপে উঠে গেল, নবী মুস্তাফা স্থিরভাবে থামতে পারলেন না। নবী আমার চট করে উঠে গিয়ে খাদিজার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার
দরজাতে গিয়ে বিশ্বের নবী আমার ডাক দিলেন, আওয়াজ যখন দিলেন সঙ্গে সঙ্গে খাদিজা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন, দয়ার নবী মুস্তাফার শরীরে কাঁপনি উঠে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীরের কাঁপনি কেন বলো না কেন? নবী মুস্তাফা কোনো কথা বললেন না। খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলেন, দয়ার নবী মুস্তাফা বললেন, খাদিজা ভিতরে চলো। দয়ার নবী মুস্তাফাকে নিয়ে গেলেন, খাদিজা বিছানা করে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার শুয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর সিথানের নিকটে বসে গেলেন। খাদিজার দুই চোখ দিয়ে পানি পড়তে ছিল। বিশ্বের নবী আমার ইশারা করে বলছেন, ও খাদিজা কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সঙ্গে এতদিন ধরে আমি উঠবস করেছি ইয়া রাসূলুল্লাহ, তবু আপনার শরীরের কাঁপনি আমি দেখি নাই, তবে আজকের শরীরে কেন কাঁপনি, কারণটা কি বলুন? দয়ার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা তুমি একটি চাদর আমার উপরে উড়িয়ে দাও। জোরে বলুন। বিশ্বের নবীজি বলছেন একটা চাদর উড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর শরীরে একটা চাদর চড়িয়ে দিলেন, তবু কিন্তু কাঁপনি থামছে না, আরো বেড়ে যাচ্ছে। জোরে বরং সুবহানাল্লাহ। কাঁপনি উঠে যায়। যেমনকে দেখবেন বাড়িতে কোনো বাচ্চাদের জ্বর আসে, কিছু কাঁপনি জ্বর আসে, আসে না ভাই? কাঁপনি জ্বর আসে। কোনো বাচ্চাকে যদি কাঁপনি জ্বর আসে, গর্ভধারিণী মা যদি আপনার কাজকর্ম লিপ্ত হয়ে থাকে, বাচ্চার ওই কাঁপনি জ্বর আসে, তো দেখবেন সমস্ত কাজকর্ম বাদ দিয়ে মা দৌড়ে দৌড়ে বাচ্চাকে সিনাতে করে তুলে নিয়ে চাদরে ঢেকে দেয়, ঢাকে না? মা এমন জিনিস একটা, মায়ের মতো দরদি পৃথিবী তার কেউ নাই। ও মা জননী আমার বাচ্চাকে নেওয়ার পরেও চাদরে ঢেকে দিয়েও যখনই কাঁপনি বন্ধ হয় না, ল্যাপ দিয়ে দেয়, তবু কাঁপনি বন্ধ হয় না। ওই সমাধে গর্ভধারিণী মা বাচ্চার কাছে নিয়ে গিয়ে আপন সিনাতে লাগিয়ে মুখখানা লাগিয়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো তুমি আমার বাচ্চার শরীরের কাঁপনিটা বন্ধ করে দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আজ আমরা সেই মাকে কতই বা ভালোবাসি, যে গর্ভধারিণী মা, যে দুধ খাইয়ে আজকে আমাদের বড় করলো, যে মা জননী আমার 10 মাস 10 দিন গর্ভে নিয়ে থাকলো। ওই মা এমনকি শীতের রাত্রিতে বিছানায় যদি পিশাব করে দেওয়া হয়েছে, মা বাচ্চাকে আপন করেছে কি শুকনো কাপড় দিয়েছে, মা ভিজা কাপড়ে থেকেছে। ওই মা জননীকে আজকে আমরা বড় হওয়ার পর একটি পরের মেয়েকে বিয়ে করে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে আসার পরে ওই বউয়ের প্রেমে পাগল হয়ে আজকে মা বাপকে আমরা ভালোবাসতে পারি নাই। তবে আমার বাপজি ভাইরা আমার একটু একটু পরিবর্তন হয়ে যান। ওই মা যতই মায়ের প্রতি অত্যাচার করেন না কেন, যদি একবার মা বলে ডাক দিয়ে দেন, তখনই মা জননী আমার পিছনকার বেদনা ভুলে গিয়ে, বাচ্চার সব কষ্টটা একদম ভুলে গিয়ে মা বাচ্চাকে সিনাতে টেনে নেয়। জোরে বলুন। আচ্ছা, মাকে ভালোবাসেন দেখি কটাল মাকে ভালোবাসেন? হাত চান তো দেখি। সত্যি প্রকৃত সত্য মায়ের যদি সন্তান, হাত চান দেখি। এভাবে সবাই ভালোবাসে। আচ্ছা বলুন তো, হাত চাললেন মায়ের নামে, কয়েকটা লোক চাললো না, এরা মনে হয় মাকে ভালোবাসেনি। তবে যাই হোক, যদি সত্য মাকে ভালোবেসে থাকেন, কোনো একজন মায়ের নামে 100 টাকা দিবেন? 100 টাকা মার নামে। আমি চাঁদা নই, আমি কারোর চাঁদার লেগে উঠিনি ভাই, আমি বলবোই। তবে মার মহব্বতে আমি 100 টাকা চেয়েছি। এদের ভাই আমার দেবেন, আমার হাতে দেন।
100 টাকা যদি আছে নাও থাকে মার প্রেম মোহব্বত স্তন থেকে দুধ খেয়েছেন মায়ের দিকে তাকিয়ে মাত্র 10টা টাকা আমার হাতে দেন। এই দেখেন মাশাআল্লাহ, এ ভাই আমার 200, এ দেখেন 100। দেখবো মার মহব্বতটাই দেখবো। যদি নাও থাকে 10টা টাকা কমসে কম দেন। যে চায়ের দোকানে বসলে চা খেতে গেলেই 10-20 টাকা চলে যায়, আজ মাকে ভালোবেসে মার নামে 10টা টাকা। কোনো মায়ের আমার প্যান্ডেলের ভিতর যে মায়েরা আমার আছেন দরদি মা জন আমার 10টা টাকা করে টাকা আমার কাছে পাঠিয়ে দেন। মার মহব্বতে যে বলে মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায়ার কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায়ার কারে ডাকিব কে খায় হাই রে খিদেটা পাইয়া মায়ে আমাই ছেড়ে গেল। এই দেখেন একজন 120 ভাই 10টা টাকা না আছে তো 5টা টাকা দেন। শেষ মায়ের দোয়াটা নিয়ে নেন, আর বেশি বাড়াবো না, আর আধা ঘন্টার মধ্যে দিতে করবো। ভাই 5টা টাকা আছে? 5 টাকাও নাই। এই দেখেন 1000 টাকা সুবহানাল্লাহ। জি এই দেখেন শ্বশুরের নামে এ হলো সত্য। দেখেন শ্বশুরের বউ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার শ্বশুর কাছে জান্নাতবাসী করে জোরে সকলে বলুন আমিন। তবে মায়ের আমার 10 টাকা 5 টাকা এখন মান নামে কিংবা শ্বশুর শাশুড়ি নামে দেখি ভাই যদি শেষ আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ দিয়ে হবে। এই দেখেন ভাই আমার 100 টাকা দিয়ে গেলেন মান নামে। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা দিয়েছে আল্লাহ তাদের মাকে যদি জান্নাতবাসী করে জোরে সকলে বলুন আমিন। তবে এইখানকার লোকগুলো ভাই 10টা টাকাও নাই, শেষ করে দিয়েছেন সব বাজারে গিয়ে, আর নাই বলে গিয়ে। কিন্তু বাড়ি যাওয়ার সময় বাদাম কিনে বাড়ি যাওয়ার টাকা আছে, ঠিক আছে ভাই দিতে হবে না। এই দেখেন একজন 100 টাকা দিলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলুন আমিন। মাহি যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায়ার কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায়ার কারে ডাকিব কে হায় হাই রে খিদেটা পাইয়া মাঝে। এই দেখেন একজন মা আমার 100 টাকা দিয়ে গেলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলো আমিন। খিদেটা পাইয়া মাঝে আমাই ছেড়ে গেল একবারে নাম খুলিয়া আমারে বলিল মনের কথা মনে রেখে রাখলো যে চাপায়া কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া হায়ার কারে ডাকিব কে খায় হাই রে। মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া কান্দে পরানা আকুল হইয়া মায়ের লাগিয়া। সেই মায়ের বলিয়া গিয়া কেমন বাঁচিব আর কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া আর কারে ডাকিব আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি হরদম জবান সিনি কালো পাগনামে মোহাম্মদ হরদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার ভাইরা মা বোনেরা আমার
হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে চাদর দিয়ে যখন ঢেকে দিলেন, নবীর শরীরের কাঁপুনিটা কমছে না, আরো আস্তে 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 বেড়ে যায়। বিশ্বের নবী বললেন, ও খাদিজা, তুমি একবার আমাকে চিপে ধরো, নচেৎ কাঁপুনি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মা জননীরা, আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে যখন চিপে ধরে নিলেন, আর চিপে ধরা মাত্রই এমন কি নবী মোস্তফার কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে চিপে ধরা মাত্র হঠাৎ করে শরীরের কাঁপুনিটা বন্ধ হয়ে গেল, কারণটা কি বলুন না কেন? বিশ্বের নবীজি আমার বললেন, ও খাদিজা, আমি তখন তোমার বাড়িতে এসেছিলাম, তখন অগণিত ফারিস্তা গণেরা তোমার বাড়ির আশপাশে হাজির উপস্থিত হয়েছিল। তবে খাদিজা, যখন তুমি আমার চিপে ধরলে, ওই সমাজে তোমার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে গেল। ওই কাপড় হটে যাওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা আসমানে চলে গেল, তেমনি আমার শরীরের কাঁপুনিটাও বন্ধ হয়ে গেল। তবে আমার ভাইরা, মা বোনেরা, ও আমার দরদি মা জননীরা আমার, যদি বিশ্বের নবীর বিবি খাদিজার মাথা থেকে সামান্য একটু কাপড় হটে যাওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা যদি চলে যান, তবে দেশের মা বোনদের মাথায় তো কাপড় দূরের কথা, শরীরে পিঠে পেটে কাপড় ঠিকভাবে থাকে না। তাদের কাছে ফেরেশতা, ওই ফেরেশতারা ভিড়বে না, শয়তান ভিড়বে। ভেবে দেখো, ফেরেশতা আসবে, শয়তান, এরা ফাইসানে ঘুরে বেড়াচ্ছে। আমার মা বোনদেরকে বলবো, ও ফাইসানটা না বাদ দিয়ে একবার পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের স্মরণ করো। এই যে কবরস্থান, আসল ধাপি হচ্ছে আমাদের কবর, তাই কিনা ভাই? এই কবরে সকলকে আসতে হবে। যেই যতই বড় লোক হোক না কেন, যেই যত দালান বাড়ি তৈরি করুক না কেন, পৃথিবীতে যতই রূপের গরম দেখাও না কেন, একটা গরিব যেখানে আসবে তোমাকে সেখানেই আসতে হবে। গরিবের যেভাবে স্থান, তোমারও সেইভাবেই স্থান। কি ঠিক না বেঠিক বলুন? আসতেই হবে। এই আসল কবর এই। যেমন বললেন, ছোট্ট একটা বাকিয়া কথা বলবো না, মনে করছেন ছেড়ে দিব। এমন একজন ব্যক্তি বুঝলেন ইন্তেকাল করে গেছে, তার কবর খুঁড়তে গেছে, কবর খুঁড়নে বলা। আমাদের দেশে তো বুঝলেন টাকা দিয়ে কবর খুঁড়তে হয় না, না হয়? হয় না। আত্মীয় স্বজনেরা পাড়াপড়শি লোকে যায়, আমাদের তো সেরকমই। কিন্তু ইউপি, বিহার, ইলাহাবাদে কিন্তু যখন পড়াশোনা করেছিলাম তখন দেখতাম বুঝলেন টাকা দিয়ে কবর খোদা হয়। কত কত কবর খুঁড়তে খুঁড়তে লাশ বের হয়, বের হয় না, বের হয় না? আমি নিজে চোখে দেখেছি। কবর খোদারা যখন কবর খুঁড়ে বুঝলেন, তো নতুন জায়গাতে খুঁড়বে না, যে পুরাতন যেগুলো আছে কবর আছে সেইগুলোকে লাগে খুঁড়তে। মানে ওইটা তাড়াতাড়ি মাটি হটিয়ে দিয়ে তাকে সাইডে একটু আরেকটু ফুটো করে ওকে সাইডে ভরে দিয়ে মাটিটাকে বাড়াবার করে হাঁসড়ি তৈরি করে দেয়। মানে ওদিককার কবর সিস্টেম আছে আলাদা, খুব জোর ছোট, আর আমাদের করে ওপর থেকে হাঁসলি তৈরি হয়, তাই কিনা? কিন্তু ওদের নিচেই হয়, কি বল, সামান্য দিয়ে তার সাইডে দিয়ে দিয়ে দেয়। ওইরকম একজন ব্যক্তি কবর খুঁড়তে গেছে, তো দেখা গেল কবর খুঁড়তে 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 একটা লাশ বেরিয়ে আসলো। জোরে বলো সুবহানাল্লাহ। ওই কবর খোদা যখন লাশটাকে দেখতে পেয়ে গেল, আর ওই লাশটার বাবা ছিল ছেলে না মেয়ে, দেখতে পাওয়া গেল সেই লাশটা ছিল একটি মেয়ে মানুষের লাশ। সেটা বুঝতে পারলো কি করে? তার মাথার চুলগুলা দেখে বুঝতে পারা গেল কি এটা মেয়ে মানুষের লাশ। কিন্তু যেমন কার কাফন দেওয়া ছিল সেই রকম কাফনটাই হয়ে আছে। জোরে হবে না? বলে বলে হাইবসা গানো, এত কাঞ্চুস ভাই, টাকা তো চাই না, টাকা তো লিব না, তাই না?
অত কৃপণতা হয় না, অত জিদ ধরে থাকি না। যেমন একটা জিদে জিদে এক বুড়া বুঝলেন মাঠ থেকে কাজকর্ম করে এসে বাড়িতে তার বাড়িওয়ালিকে বলছে দুটা ভাত খাবারগুলা দিস তো। তো বুড়ি বুঝে দুধ যা খাবার ছিল সবই তো মাঠে দিয়ে পাঠিয়ে দিয়েছি, ফের আবার তুমি খাবার বাড়িতে এসে করো। তো যা কাজ কর, তাহলে কিছু রুটি গিলা তাড়াতাড়ি তৈরি কর। তো বুড়ি বুঝলেন গিনতি করে 5টা রুটি তৈরি করেছে, আর 5খান রুটি তৈরি করার পর বুড়াকে দিছে 2খানটা আর বুড়ি লিছে 3খানটা। আচ্ছা বুড়া রাগ হবে না? হবে না? হবে না? বুড়া লোকে বড় বয়স্ক লোকে তেমনি তো রাগ হয় বুঝলেন। তো বুড়া পাম যে 5 উন্দে গাছি বুড়ি তোর মা যাকে ভেঙে দেবো বেড়ে, তোকে রুটি তৈরি করতে বললো তো আমাকে 2খানটা তুই 3খানটা। তো বুড়ি কাছে কি আমি বাড়িতে কাজ করছি, আমি 3খান নিবো, তোমাকে 2খান দিব। বুড়া কাছে আমি রোদে মাঠে ধূপে কাজ করে এসে তোকে করতে বললো, তো ফের আমাকে 2খানটা। বলছে ও হবে না, আমি 3খানটা নিব। বুড়ি বলছে না আমি 3খানটা নিব। এমনি জিদ করতে করতে বুঝলেন বুড়ি চট করে বলছে শোনো, অত চেঁচাচেঁচি না করে একটা শর্ত আছে, আগে যে কথা বলবে তার রুটি কমবে। আগেকার ছেলেপেলা খেলতো না, আগে যে কথা বলে তার বিড়াল ভাজা খায় তো মুখ যেন ফুক করে হেসিতে চাইতে খেলিলে বলে না, বলতো আগে, এখন আর হয় না খেলা ধেলা। তো বুড়ি কহেছে কি বুড়িয়া যে আগে কথা বলবে তার 1খানটা রুটি কমবে। তো বুড়া বলছে তাই হলো। 20খানটায় রুটি দেখাচ্ছে, বুড়ি এক কোনার বুড়া এক কোনায়। তো বুড়া একবার টুকটুক করে রুটিকে দেখছে, একবার বুড়িকে দেখছে। বুড়ি একবার রুটি দেখছে, একবার বুড়াকে দেখছে। বুড়া মনে মনে চিন্তা করে বুড়ি তুই যদি কথা না কহিস তো আমি কহব না, কিন্তু রুটি কমতে দিব না। বুড়িও মনে মনে চিন্তা করে বুড়া তুমি যদি কথা না কহো আমি কথা কহব না, কিন্তু আমি রুটি 3খানটাই নিব। এমনি করতে করতে ভোকে পেট খালি দিল্লি আর হাওড়া, দিল্লি হাওড়া, কেউ কেউ কথা বলে না, জিদ ধরে আছে রে ভাই। সারা রাত কেটে গেল, ভোর বেলাতে বুড়া বুড়ি একটা অভ্যাস ছিল কি পাড়া পড়শির লোকে চেঁচিয়ে উঠে দিত। সেই দিন বেলা 8টা বেজে গেল, তো বুড়া বুড়ি কাউকে তোলাই না। পাড়া পড়শির লোক হঠাৎ করে, আচ্ছা আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ফজরের নামাজ না পড়ায়, দরজা না খোলে, বেলা 10টা যদি হয়তো লোক ভাববে নাকি মৌলবি মরে গেছে, ভাববে না ভাই? হঠাৎ করে হইতে পারে। তো এরা ভাবছে কি হারে বুড়া বুড়ি আজকে তোলাই না, তো বুড়া বুড়ি 2 হাতে মরে গেল নাকি। ফের করেছে কি কিছু লোক দরজার কাছে এসে বুঝলেন খুব গবেষণা করছে। তো কেউ কেউ বলছে এক কাজ কর, ঘরের ভিতরে দেখতো বুড়া বুড়ি মরে আছে না বেঁচে আছে। বুড়া বলছে ব্যাপার খুব খারাপ, চোখ যদি খোলা দেখতে পাই তো শরীরে হাত দিবে, আর শরীরে হাত দিলে কথা বলতে হবে, কথা বললেই তো রুটি কমে যাবে। তো বুড়া মানে কি চোখ আগে থেকে বন্ধ করে লিয়েছে বুঝলেন। তোর বুড়ি বলছে ও তুমি পারলে তো ফের আমি পারবো না, আমিও তো চোখ বন্ধ করি কিন্তু রুটি কমতে দিব না। ও চোখ বন্ধ করে লিয়েছে, বুড়ার নাকে হাত দিয়েছে। তো বুড়া নিঃশ্বাস বন্ধ করে বসেছে। তো যে বুড়া মারা গেছে, নিঃশ্বাস বন্ধ, শেষ। তো যে বুড়ি কেউ দেখতো, বুড়িও নিঃশ্বাস বন্ধ করে লিয়েছে। কিন্তু এদিকে কেউ ভাই কেউই মরেনি বুঝলেন, জীবিত আছে। মাইকে এলান হইলো বুড়া বুড়ি মারা গেছে, জোহর নামাজ পড়ে মাটি হবে। বুড়া বলছে বুড়ি যাই যাব কবরে, কিন্তু আমি রুটি কমতে দিব না। বুড়িও মনে মনে বলে কি বুড়া আমিও যাই যাব কবরে, কিন্তু আমি রুটি 3খানটাই নেব। কেমন চিন্তা দেখে বুড়া বুড়িকে লিয়া গেল, বুড়া বুড়ির কবর খোদা হইলো, বাঁশ কাটা হইলো, বাজার থেকে কাফন লিয়ে আসা হইলো, গোসল দিতে নিয়ে যাচ্ছে। তাও বুড়া বলছে বুড়ি যাই যাব কবরে, কিন্তু আমি রুটি কমতে দিব না। দুজনাকে বুঝলেন কাফন টাফন পরিয়ে কবরস্থানে নিয়ে গেছে বুঝলেন। কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বলছে আচ্ছা আগে বুড়িকে দিবি না বুড়াকে দিবি। তো বুড়া মনে মনে চিন্তা করছে এবার ব্যাপার খারাপ। তাও বুঝে বুড়া মনে মনে বলছে বুড়ি যদিও যাই কবরে, কিন্তু আমি রুটি কমতে দিব না। বুড়িও বলছে যদিও কবরে নামতে তবু সে আর কিন্তু রুটি কমতে দিছি। তো কেউ বলছে হ্যাঁ রে মেয়ে মানুষ তাকে পরে দিস, বুড়াটাকে আগে দে। তো বুড়া বলছে এবার শেষ অবস্থা আমার। আচ্ছা বলুন ওপর থেকে কয়টা লোকে নামাই, এগুলা দেখে রাখিয়েন। 3টা লোকে নামাই, নিচে 2টো লোকে ধরে, কটা হলো 5টা, রুটি ছিল 5টা। কবরে যখন নামিয়ে দিয়েছে বুঝলেন, ওই নামার পরে মুখের কাপড়টা যখন খুলে কাবার দিকে একটু ঘোরাই, তো মুখের কাপড়টা খুলে দেওয়ার পর তখন বুড়া বলছে কি যদি এবার বাঁশ চাপায় তা আর কোনো উপায় নাই, এতক্ষণ যা হইলো। এবার মুখের কাপড়টা খুলেও দিয়েছে, গিটও খুলে দিয়েছে। আচ্ছা বলুন তো হঠাৎ করে যদি মরা মানুষ কথা বলে তো লোক থাকবে জি? ওই সময়তে বুড়া বলছে বুড়ি তুই 3টা লিস আমাকে 2টাই দিস।
আর যেমনি বলা বুঝলেন, ওপরে যে তিনজনা ছিল ওরা যে ছুটি পড়ল রে ভাই, আর নিচে যে দুজনা ছিল ইয়ারাও উঠি মাছ ছুট। মরা মানুষের কথা বলে আর কেউ থাকবে? তো ভাই ওইরকম জিদে জিদারা কবরস্থান তাক চলে গেল। তো তেমনি আপনারাও দরুদ পড়তে, সুবহানাল্লাহ পড়তে, নামাজ পড়তে, ইয়া করতে সবই একেবারে জিদ ধরে আছেন। মৌলবীরা বলছে পড়ি যা, যেদিন কবরে যাব সেদিন বুঝতে পারবো। তবে একবার জোরে সরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, ওই কবর খুঁজতে খুঁজতে যখন লাশটা পেয়ে গেল, যেমন কার কাফন তেমনি বাবা কাফন পরিধান করানো আছে। আর ওই লাশের মধ্য থেকে এত সৌন্দর্য খুশবু বেরিয়ে আসতে লাগলো। ওই খুশবুটা শোনার পরে বাবা আশপাশে কথাবার্তা আলোচনা শুরু হয়ে গেল। এমনকি লোকেরা একটা দুটো করতে করতে ওই কবরস্থানে আসলো ওই লাশটা দেখার জন্য। কিন্তু কবর যখন খুঁজতে লেগেছিল লোকটা, ওই জায়গাতে কবরের কোনো নিশানি ছিল না। একদম যেমন বারবার মানুষ হাঁটাফেরা করে এইরকম সমান কবরস্থানটা। ওই জায়গায় কবর খুঁজতে খুঁজতে যখন লাশটা বেরিয়ে এলো, এই খুশবুটা পাওয়ার পরে সমস্ত এলাকার মানুষরা সবাই দেখতে আসে, উকি মেরে দেখে আর সবাই চলে যায়। এমনি করতে করতে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ লাঠি নিয়ে সেও বাবা টুকটুক করে চলতে লাগলো। বলে সবাই তো দেখতে যাচ্ছে কবরস্থানে ওই লাশটা দেখার জন্য, তবে আমিও সেই লাশটা দেখতে যাব। মেয়েটির এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এরকম সুন্দর চেহারা রূপ কখনো দেখে নাই। লোক যায় আর দেখে, টুক মেরে চলে আসে। ওই বুড়োটো গিয়ে ওই কবরে বাবা যেমনি উঁকি মেরে দেখল, তার ওই মুখের দিকে তাকা মাত্রই লোকটা কাঁদতে লাগলো। ওই বড় লোকটার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। লোকটা কাঁদতে কাঁদতে একটু নিরালা জায়গাতে বসে বসে অঝর নয়নে কান্না করে। অনেকে মানুষ গিয়ে জিজ্ঞাসা করলো, বলে চাচা গো কেন তুমি কান্না করতে লাগলে বলো? কত কত লোক আসলো, লাশটা দেখে চলে গেল। তবে বাপজিরা, ভাইরা আমার, এখন ওই লাশটাকে দেখে সবাই চলে যায়, আর তুমি ওই লাশটাকে দেখার পরে কাঁদতে লাগলে কারণটা কি বলো? ওই লোকটা বাবা চুপ করে আছে, কোনো কথাবার্তা বলে নাই, অঝর নয়নে কান্না করে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দ্বিতীয়বারে বললো, গো চাচা গো কেন তুমি এইভাবে কান্না করো গো চাচা জান? তবে একবার বলো না কেন, কান্নার উদ্দেশ্যটা কি তোমার বলো না কেন? তবুও বাবা বলে না। তৃতীয়বারে যখন বলা হলো, ওই বয়স্ক লোকটা বলছে, বাবা রে, যে লোকটাকে তোমরা দেখতে এসেছো এই জায়গাতে উকি মেরে মেরে দেখে চলে যাও, ওই মেয়েটাই এমন কেউ নয়, ওই মেয়েটি হলো আমার স্ত্রী। জোরে বলুন। বলছে এটা আমার বিবি, আমার বিবি সাহেবা। 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর আগে মারা গেছে, 10 বছর আগে মাটি দেওয়া হয়েছে। দেখেন যেমন কাল্লাস তেমনি আছে, চেহারা ফুটে উঠেছে, খুশবু আসছে কবর থেকে। বলা হলো, গো চাচা জান, তবে তোমার স্ত্রীকে 10 বছর আগে দাফন করা হয়েছে, তবে যেমন কাল্লাস তেমনি আছে। পৃথিবীতে এমন কি কাজ করতো বলো? বলতেছে আমার বিবি সাহেবা বিনা ইজাজতে বাড়ি থেকে কখনো বের হয়নি, কখনো পর পুরুষ আমার স্ত্রীর চেহারা দেখেনি। আমার বিবি সাহেবা
পাঁচ ওয়াক্তের নামাজি ছিল। আর আজকালকার বর্তমান যুগের হায়রে মায়েরা আমার দেখবেন স্বামীকে বিছানায় রেখে দিল, বাড়িতে রেখে দিল, বিবি আপন চললো বাজারে বাজারে, ঘাড়ে একটা বেগ টাঙিয়ে নিল, হাতে একটা বড় মোবাইল নিল, বড় বড় টিকলি লভেলা লিপস্টিক একদম দিয়ে, আর এমন লভিস্টিক লাল লাল লাগিয়ে এদিকে খুশবু ওদিকে খুশবু ফসর ফসর দিয়ে আপন হেঁটে গেল। এমন ভাবে চলতে আছে কোন রাজপুরুষ মেয়ে চলে আসতেছে। ওই মেয়েটি রাস্তা ধরে যখন যায়, মেয়েটি একটি জায়গাতে টুক 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 করে বাবা এদিক ওদিকে দেখে, হাতের মধ্যে মোবাইল আছে। দূর থেকে একটা যুবক যখন দেখে মেয়েটির কাছে টুক 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 করে একটু এগিয়ে আসে না ভাই? যারা ফ্যাশন করে স্বামীকে রেখে দিয়ে রাস্তাঘাটে চলে, ওই মেয়েটিকে দেখতে দেখতে ছেলেটা বলছে কি তোমাকে একটু দেখা দেখা লাগছে আন্দাজে। মেয়েটি বলছে কি তুমি আমাকে দেখলা কোনটাজি? কথা যেমনি বলেছে মেয়েটি তেমনি সুযোগ পেয়ে গেছে। আচ্ছা তুমি বলো তো তোমার বাড়ি কোনঠে? তখন মেয়েটা বলছে কি অমুক জায়গাতে আমার বাড়ি। তখন ছেলে ঠিক তোমাকে ওইখানেই দেখেছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে তোমার একটু ফোন নাম্বারটা দাও তো, পরে তোমার সাথে কথাবার্তা বলা হবে। যেমনি মেয়েটা ফোন নাম্বার দিল, তোমার টিপটা ফুটুস করে ফুটে গেল। কি ভাই ফুটলো না? এই তো নারীরা মন ঘোরাফেরা করে। আমি জোরহাত অনুরোধ করে যাব, হাই রে মা জননীরা আমার, একটু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করে চলুন। যিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করছেন। এমন সমাতে বিশ্বের নবী গেলেন খাদিজার কাছে। খাদিজার চোখের পানি দেখে নবী আমার বললেন, ও খাদিজা কেন তুমি এভাবে কান্না করো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী আমার মনে গাওয়া দিচ্ছে, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। জোরে বলো, যাবে না? যাবে না? সকলকে যেতে হবে না না ভাই? কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে। কোরআন অন্যান্য জায়গাতে বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন মুসলমান না হবে। জোরে বলো। তবে ভাই আমার এখনো দেখুন আজকে আমাদের কত কত লোকের মা বাপ পৃথিবী দুনিয়া থেকে গেছে, গেছেই? আচ্ছা করে দিছি, গেছে না যায়নি বলো? অনেকে গেছে। তারা আজকে কবরের মধ্যে সাহিত্য হয়ে তারা আজকে বড় আশা করে আছে কি আমার পৃথিবী দুনিয়াতে আমার ছেলেরা আছে, মেয়েরা আছে, আজকে আমার নামে নামাজ পড়ে দোয়া করবে, আমার নামে দান খায়রাত করবে। প্রত্যেকটা মৃত্যু বড় আশা করে আছে। তবে ভাই আমার বাপজি আমার, যদি কাউরে পৃথিবী থেকে মা বাপ মরে আছে, তবে আমি বেশি কিছু নয়, সব তো সব চাঁদা তো উঠেই গেছে। আমি চাঁদার জন্য নয়, মহব্বতের সহিত কোনো একজন ভাই তার মা কিংবা বাপের নামে এক বস্তা সিমেন্ট দিবেন। যাক, এই দেখেন দুজনা, নাম কি আপনাদের? আর একটাই দেখেন সামনে, সুবহানাল্লাহ। সোহরাব এক বস্তা, আর এই ভাই আমার এক বস্তা, আর কেউ নাই ভাই। সত্যি যে মা বাপরা বড় আশা করে আপনাকে বড় করছেন, তারাও আশা করে আছে। 2 বস্তা হলো, তবে আর কেউ এক বস্তা। আপনার নাম? রফিকুল নাকি? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল সাহেব এই 3 জন ভাই আমার 3 বস্তা, তিনাদের মা বাপ এই পৃথিবী দুনিয়া থেকে যদি বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সকলকে এই দানের ওয়াসিলাই তাদেরকে জান্নাতবাসী করে দে। জোরে সকলে বলুন আমিন। ভাই কোন এক যুবক ভাই যদি কাউরি সত্যি যদি মা চলে গেছে, বাপ গেছে, তাদের দিকে লক্ষ্য করে 1 বস্তা কাজী ইনশাআল্লাহ। দেখেন সেন্টু কাজী 500 দিয়েছেন দোয়া করার জন্য। প্রত্যেকের জন্যই, সকলের জন্যই আমি দোয়া করে যাব। যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহ যাতে তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই কেউ আর আছেন একজন?
আর একজন, তিনটা হলো, আর একজন করুন। 5 পাঞ্জাতনে 5 জন ব্যক্তি। কি ভাই হাত ছেড়ে বলে আজকে যে দিতে হবে তা নয়, দুদিন পর দেবে। এক বস্তা সিমেন্ট কত? 350 টাকা। কত টাকা কত দিকে চলে যাচ্ছে ভাই? এক বস্তা কেউ আছেন? কোন আমার প্যান্ডেল রেজু কর্মকার 2 বস্তা। কোন মা আমার দরদি আমার আছেন? ইনশাআল্লাহ মায়ের নামে দোয়া করে দিয়ে যাব। আমি আনারুল 1 বস্তা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল সাহেব 1 বস্তা। সুবহানাল্লাহ। এই দেখেন আছেন ভিতর ভিতর অনেকে আছেন, দিবেন মসজিদে। আল্লাহ খোদার কসম করে বলবো, এই মসজিদ একদিন আরজ করে বলবে, হে আল্লাহ, যেই ব্যক্তি তোমার ঘরকে সাজিয়েছে তাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবে আমি মসজিদ ধ্বংস হব না। মান্নান হোসেন 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করে মান্নান নিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে যাবে, সকালে বলুন আমিন। আমি 2-3টা ছদ্দর মাইসানে গজলটাই পড়ে ইনশাআল্লাহ দোয়া করে দিব। সভাপতি সাহেবদের এলান হয়ে গেছে। তবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতন আপন, মায়ের মতন আপন আর কেউ তো হবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখের মর্ম দুঃখে অগ সুখের মর্ম সুখে। মাকে আগা দিতে গেলে গো খুশি তো রইবে না। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে ভালো বাসতে হাজরাতে বায়ুসি করনি দেখিল না হুজুরে চেহারায় নোরানি। চুপা পেল প্রিয় রাসূলে রে, চুপা পেল প্রিয় রাসূলের মায়ের ওয়াসিন দোয়াতে। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি। যে জান্নাতের দাবিদার ভালো যে বাসল বেশি। জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা। মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার আমি পড়েছিলাম ছোট্ট করে এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ নদ নদী গাছপালা সবাই নবীকে নবী বলে মেনেছে। তবে পৃথিবীতে 2টা জিনিস
তারা নবীকে মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। তবে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন। যে আপনারা মন দিয়ে স্থিরভাবে শ্রবণ করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই শোনার পর আপনাদের প্রতি যাতে আমল করা তৌফিক এনায়েত করুক। যারা সকলে বলুন আমিন।